আমরা চলে আসলাম লেবুখালী, চলে আসলাম বাখেরগঞ্জ। ঘুমাতে ঘুমাতে চলে আসলাম পটুয়াখালী চৌরাস্তা। এই অটোতে এভারেজ ইনকাম কেমন? সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমার গন্তব্য বরিশাল বাখেরগঞ্জ থেকে গলাচিপা। আজকের ভিডিওতে কি কি থাকছে সব আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বাখেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, যেহেতু বাখেরগঞ্জ এখান থেকে বেশিটা অনেকটাই দূর। আগে আমার বাখেরগঞ্জ যেতে হবে। বাখেরগঞ্জ যাওয়ার জন্য এখান থেকে মোটরসাইকেল নিয়ে শুরুতে কিছুটা পথ যেতে হবে, তারপর অটোতে যেতে হবে। এখান থেকে বাখেরগঞ্জ অনেকটাই পথ দূর, তাই আমি রওনা দিয়ে দিলাম। ভিডিওটা দেখতে থাকেন। রাস্তার যে কি অবস্থা, গাড়ি পুরা নাচানাচি করতে আছে। আপনাদের যদি একটু দেখাই, এই দেখেন সামনের গাড়িটা কি পরিমাণ নাচানাচি করতেছে, বা আমাগো গাড়িটা কি পরিমাণ নাচানাচি করতেছে। এই হলো বাখেরগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা। আমরা কিন্তু বাখেরগঞ্জের কাছাকাছি চলে এসেছি। বাখেরগঞ্জের আগে এরকম একটা জায়গা আছে, ওই পাশে একটা কলেজ করতেছে। জায়গার নামটা কি আসলে জানি না, কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জায়গার নামটা জানাবেন। যাই হোক, এই পাশে বড় একটা ব্রিজ আছে। বিকালবেলা এখানে কিছু মানুষজন জমা হয়, তারা এখানে সময় কাটায়। আমি একটু গাড়ির গ্লাসে আমার নিজের ফুটেজটা নিয়ে নিলাম, সাথে একটু ব্রিজের ফুটেজটাও নিয়ে নিলাম। ব্রিজটা কিন্তু আসলেই অনেকটাই বড়। ব্রিজের এই পাশের ঢালটা অনেক সুন্দর, দুই পাশে গাছ আছে, কৃষ্ণচূড়া ফুল গাছ আছে, বাট অনেক ভালো লাগে এই পাশটা। বাখেরগঞ্জের আশেপাশে যাদের বাড়ি, তারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, দেখতে পারেন ভিউটা কেমন। চলে আসলাম বাখেরগঞ্জ। যাইবেন কই? কিন্তু রাস্তাঘাট মোটামুটি সবই ফাঁকা, যেহেতু আজকে কোরবানির দিন, রাস্তাঘাট সব ফাঁকা। বাখেরগঞ্জ থেকে রওনা দিয়ে দিলাম লেবুখালী। চাচাই আছে এই পাশে, গাড়িতেও কোনো যাত্রী নাই। এরকম নীরবতা রাস্তা, রাস্তায় কোনো গাড়ি নেই, কখনোই দেখা যায় না। যেহেতু বেলা হয়তো 11টা বাজে, হাইওয়ে রাস্তা একদম ফাঁকা। দুপুরের পর হয়তো কিছু লোকজন হইতে পারে রাস্তাঘাটে, যেহেতু কোরবানির দিন, সবাই কোরবানির গরু বানায়। যাক, দেখা হচ্ছে লেবুখালী। আর একটা কথা বলি, এই ভিডিওটা আমি করেছিলাম কোরবানির দিন। আমার ব্যস্ততার কারণে ভিডিওটা এডিটও করতে পারি নাই, আর আপলোডও দিতে পারি নাই, তাই ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেছে। বরিশাল কুয়াকাটার হাইওয়ে রাস্তাটা কিন্তু একদম সুন্দর, দুই পাশে সুন্দর সুন্দর গাছ আছে, রাস্তার ভিউটাও কিন্তু অনেক সুন্দর। এখানে একটা পেট্রোল পাম্প আছে। বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত এরকম অনেকগুলোই পেট্রোল পাম্প দেখা যায়। শান শান করতে করতে এক পরিবহন মামা চলে আসছে। গাড়ি চালান কত বছর? এই গাড়ি কি চালান অটো? এই হাইওয়েতে না, না কইছে এই হাইওয়েতে কি গাড়ি চালান বড় রাস্তায়? আমি মনে করেন এই অটো দিয়ে এভারেজ ইনকাম কেমন? হ্যাঁ, এই অটো দিয়ে এভারেজ ইনকাম কেমন? ভাইয়া আগে ছিল, তো ঘরে ঘরে গাড়ি সব জায়গায়। আর মানুষ মনে হয় লোকাল বাসই বেশি দৌড়ে। না, যারা অটোতে যাবে হেরা অটোতেই যাবে, ভাইয়া। আর যারা গাড়িতে যাবে হেরা জীবনেও অটোতে যাবে না। সে কথা ঠিক, কারণ তোমার গাড়িতে অটো যাবার একটু শান্তিও আছে, নিরিবিলি যাওয়া যায়। কিছু কিছু পরিবহন মনে হয় চলে না। যেহেতু কুরবানির দিন, আজকে রাস্তায় কোনো গাড়ি নাই বললে চলে, তারপর ফাঁকে ফাঁকে দুই একটা পরিবহন আসে। যারা এই হাইওয়ে রাস্তায় চলাফেরা করেছেন তারা দেখেছেন যে এই রাস্তায় কতটা যানজট, কতটা গাড়ি চলাফেরা করে।
কিন্তু আজকে কুরবানির দিন কোনো গাড়ি নাই। ও আবার এইদিকে দেখতেছি মগো সেনাবাহিনী মামুরা অস্ত্র লইয়া পাহারা দিতেছে রাস্তায়। কেউ ভাই আকাম কুকাম করেন না, ধরা খাইলে কিন্তু অবস্থা 12টা বাজে যাইবে। আমরা চলে আসলাম লেবুখালী। আমার গাড়ি আমাকে নামিয়ে দিল। যাক, এই ফাঁকে আমি একটু লেবুখালী দেখাই। যেহেতু আজকে কোরবানির দিন, কোনো মানুষজন নাই, সবকিছু ফাঁকা। একটা পরিবহন আসছে, মাঝে মাঝে দিয়ে একটা গাড়ি আসে, তাছাড়া মোটামুটি ফাঁকা। মানে মোটামুটি আবহাওয়াটা ভালো লাগতেছে, কারণ রোদ থাকলেও তারপরও ওয়েদারটা মোটামুটি ভালোই লাগতেছে। অনেকেই হয়তো এখানে ঘুরতে আসছেন। এই এইদিকে ক্যান্টনমেন্টের সাইনবোর্ড দেওয়া আছে। আহ, গরু ঘাস খাচ্ছে। আসলে আমার গাড়ি গেল কোথায়? এই দিকটা যদি একটু দেখাই, রাস্তায় আমি হাঁটতেছি, আমি কথা বলতেছি, আশেপাশে কোনো মানুষজন কিছু নাই। দুপুর বেলা যেখানে সবসময় শত শত মানুষ থাকে, শত শত গাড়ি থাকে, কিন্তু এখন কিছুই নাই, ঘুরতেছে। এখানে ওজন সেতু লেখা আছে, এই দেখেন, হাইওয়েতে গাড়ি যাচ্ছে। এই দিকটা এখানে এই যে দেখা যাচ্ছে, এখানে গাড়ির হয়তো সম্ভবত ওয়েট মাপে, যে কিরকম ওয়েট তারা গাড়ি এখানে উঠতে পারবে সেটা ওজন করে। যাক, কিন্তু মোটামুটি যেটা আমার ভালো লাগতেছে বা দুঃখের বিষয়, আমি রাস্তায় একা হাঁটতেছি, আশেপাশে কোনো মানুষজন নাই। সেনাবাহিনী তারা তার ওদের মতো টহল দিতেছে, কিন্তু কোনো মানুষজন কিছুই নাই। আমার কিন্তু ভয়ও লাগতেছে ভিডিও করতে, যেহেতু আমার কিছু বললেও বলতে পারে। মানে এই যে নামটা পরিবর্তন করে দিতেছে না, শেখ হাসিনার নামটা পরিবর্তন করে দিতেছে। শুনছিলাম অনলাইনে একটা দাবি উঠছে যে এখানে এখন নাম নাম দিয়েছি কি এটার, বরিশাল সেনানিবাস। বরিশাল সেনানিবাস। নাম তো লেখে নাই মনে হয়। টাইম দেখাচ্ছে 11টা 51। এই হলো আমাদের পায়রা সেতু। এটা বরিশালের ভিতরে অন্যতম সুন্দর একটা সেতু। ব্রিজের এই পেশটাও কিন্তু খুব ভালো লাগে। রাস্তার মাঝখানে ঘাস আছে, রাস্তার দুই পাশে গাছ আছে, খুব মোটামুটি ভালোই লাগে। চলে আসলাম, এটাকে বলে পাগলা। এ জায়গায় আসলেই লেট। ঈদের সময় মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট বসেছিলাম না ঈদের সময়। মনে করো এটা চালাই যাইতে হইবে, মনে করো এইটা চালাই যাইতে হইবে। এখন কি ওই পরিমাণ কনফিডেন্স আছে চালাই ফটো খুলে যাইতে পারবো? মানে একটা যদি মোটামুটি বড় একটা পরিবহন আসে, তাহলে কোন দিকে পারবো? ডাইনি না ভাই না সোজা, কনফিডেন্স থাকতে হইবে। পারবো এটি না পারি, না পারবো। ওহ, মাথা ঘুরাইতেছে পর্যাপ্ত পরিমাণ। তুমি কিন্তু আমার ব্লগে চলে আসছো। না আমি তো পাগলা, তাই জানতাম পারবে কি? না আমি তো পাগলা। যাক, আমরা পাগলা থেকে রওনা দিলাম, মোটামুটি সব লইয়ে বাড়ি যায়। সামনের যে মোটরসাইকেল ড্রাইভার ভাই আছে, সে মনে হয় তার যাবতীয় যা কিছু আছে সব নিয়ে তার গন্তব্যস্থানে রওনা দিয়েছে। এখানে একটা ব্রিজ আছে। বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত কতগুলো যে ব্রিজ আছে, আই ডোন্ট নো, আমি নিজেও জানি না।
রাস্তার পাশে ফাঁকা জায়গায় সুন্দর একটা বিল্ডিং আছে। এটা স্কুল নাকি হাই স্কুল নাকি কলেজ জানি না, কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাট বিল্ডিংটা আমার কাছে খুব ভালো লাগে। যুগের লাগে সব মানে যুগ অনেক পাস। আপনি চিন্তা করেন যে আপনি দুনিয়াতে আওয়ার পর দেখছেন। হ্যাঁ, এটাই তো বললাম, ওরা দুনিয়াতে আওয়ার পরে দেখছে ইন্টারনেট, এখন দেখছে স্টারলিং, বুঝলেন নাই? ওরা দুনিয়াতে আওয়ার পরে দেখছে অস্ত্র, এখন এই সব সিজারে ভাইরানের পরে দেয় অস্ত্র। তো ওরা আমাকে অনেক আগান না। ড্রাইভার মামার সাথে কথা বলতেছিলাম, বর্তমান যুগের ছেলেমেয়েরা অনেক ফাস্ট, অনেক স্মার্ট, সেটা নিয়েই কথা বলতেছিলাম তার সাথে। জানি কি জীবনে জীবনে পড়ছে, হ্যাঁ হেলিকপ্টার বলতে ডিপেন্ড করছে, বিমান করে না, হেলিকপ্টার করতে জায়গা না। আমরা এভাবেই বিশ্লেষণ করতে করতে পথ এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু আবার পটুয়াখালী সেতু। বরিশালে যে কত সেতু আছে তার কিন্তু শেষ নাই। ঘুমাতে ঘুমাতে চলে আসলাম পটুয়াখালী চৌরাস্তা। মোটামুটি সবকিছু নিরাপত্তা, যেই চৌরাস্তায় পা রাখা যায় না সেই চৌরাস্তা মোটামুটি নিরাপত্তা। চৌরাস্তা ওদিকে যান, ক্যামেরা দিকে দেখিস, কাম কাম কাম। দেখি মোটামুটি খাওয়া দাওয়া কি করা, খাওয়া দাওয়া করা যায়। রেস্টুরেন্ট খোলা কিনা, মনে হয় খোলা না। স্টার চাইনিজ দেখি কি আছে, মনে হয় বন্ধ বন্ধ বন্ধ। এই সেটা খোলা আছে স্টার রেস্তোরাঁ হল পটুয়াখালী। হয়তো সময় পাইলে কোনো একদিন ঘুরিয়ে দেখাবো এই পটুয়াখালী। মনে হয় সবকিছু বন্ধ, খাওয়ার মতো কিছুই নেই। দেখেন আছে কি, জিজ্ঞেস করেন। এই আমাদের পটুয়াখালী কি বলে কি, ওদিকে নেই ওদিকে নেই, ডাব খাবেন? আচ্ছা, তার মতো কিছুই পাচ্ছি না। ডাব খাই, ডাব খাওয়ার কিছু নাই। কোনটা কত দাম? এতক্ষণ ক্যামেরা অফ করে বহর করছি, আমরা কিছুই দেখেন নাই, বুঝলেন? আবার এর লিগে কথা কইতে আইছি। জাকাস ভিডিও কি করছি মোটামুটি কিছুই জানি না, ভিডিও কি করছি জানি না। তারপরে দেখবেন, করার কিছু নাই। খারাপ হইলো আমরা দেখবেন, ভালো হইলো আমরা দেখবেন। নিরিবিলি পটুয়াখালী, কথা মুখ দিয়ে বাইরে হইতেছে না, বলছেন নিরিবিলি পটুয়াখালী। স্টার চাইনিজে গেছিলাম কিন্তু স্টার চাইনিজে কিছু নাই। স্টার রেস্তোরাঁয় গেছিলাম, তাও কিন্তু খাওয়ার মতো কিছু পাই নাই। এখন কি করার, এই আমাদের সেই পটুয়াখালী দেখানোর মতো, ঘোরার মতো সময় নাই, এই জন্য দেখাইলাম না। মানুষজন সবাই আমার মনে হয়, নিজেকে মনে হয় ইন্টারন্যাশনাল ব্লগার এরকম মনে হইতেছে, কেউ সবাই আমার ঘুরে ঘুরে দেখতেছে। মতো কিছু পাইনি, এই জন্য এই ঠান্ডা কি আছে, কি কলা খাইতেছি, কিচ্ছু করার নাই। লাচ্ছি, খাবার কিচ্ছু পাইনি, কি করার, এখন লাচ্ছি খাই। অ্যাভেলেবেলে 200 আসে, অ্যাভেলেবেল ভাড়াই 200, বুঝলেন কিনা? ঈদের সময় 150 টাকার ভাড়া 300, কিচ্ছু করার নেই। যাক, আমরা রওনা দিলাম গলাচিপার উদ্দেশ্যে। কথা ঠিক মতো আইতেছে না, তাই আমাদের সেই পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখা হচ্ছে গলাচিপা। আজকের ভিডিওটা কেমন ছিল জানি না, যাক তারপরে দেখবেন, কারণ ভালো হলো আপনারা দেখবেন, খারাপ হলো আপনারা দেখবেন। দেখা হচ্ছে গলাচিপায়। বলতে বলতে চলে আসলাম গলাচিপা খেয়াঘাট। চলে আসলাম গলাচিপা। গলাচিপার ভোগান্তির নাম হলো এই নদীটা। আসলে এই নদীর উপরে খুব জরুরি একটা ব্রিজ দরকার। কয়েক লক্ষ মানুষের ভোগান্তি এই নদীটা।
একবার শুনছিলাম এই ব্রিজটা নাকি পাস হয়েছে, কিন্তু 5 তারিখের পর এই ব্রিজটাকে ক্যান্সেল করে দিয়েছে। আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল এমআর খান 2 অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার নতুন দিনের স্বপ্ন। বলতে বলতে চলে আসলাম গলাচিপা কেমন ছিল, ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।